আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও আলহামদুলিল্লাহ। আল্লাহ ভালো রেখেছেন। আশা করি আপনারাও ভালো আছেন আল্লাহর রহমতে। শরীরটা একটু খারাপ করছে, একটু জ্বর জ্বর ভাব, যেহেতু ঋতু পরিবর্তন হচ্ছে তার জন্য একটু শরীরটা জ্বর জ্বর ভাব লাগছে। আল্লাহর অসীম দয়া এবং অসীম রহমত, যিনি আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছেন শুধুমাত্র পরীক্ষা করার জন্য, বা পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়ে আমরা যাতে আমাদের এই গুনাহ খাতা মাফ করাতে পারি, বা এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি, বা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আল্লাহ তালার সবচাইতে উঁচু জান্নাত, সবচাইতে যেটা প্রথম সারির জান্নাত, যেটা আমরা ফার্স্ট ক্লাস ভাবি এই পৃথিবীতে, তো সেই জান্নাতুল ফেরদাউস লাভ করতে পারি, তার যেন আল্লাহ তালা আমাদের সেভাবে আমল করার আমাদের তৌফিক দেন। সকলে বলুন আমিন। হাজার অসুখ বিসুখ থাকা সত্ত্বেও, হাজার বিপদ আপদ আসা সত্ত্বেও আমরা আল্লাহকে ভুলে যাব না। আমরা আল্লাহ তালার কাছে প্রত্যেকটা জিনিসের জন্য ক্ষমা চাইব, বা প্রত্যেকটা জিনিস কিছু যদি চাই তো আমরা এক আল্লাহর কাছে চাইব, নচেত কারো কাছে চাইব না। আমরা যেহেতু সবসময় আল্লাহকে ডাকি, বিশেষ করে যখন আমাদের কোনো বিপদ আপদ আসে বা আমাদের কোনো দুঃখ হয়, তখন বেশি করে আমরা আল্লাহকে স্মরণ করি। এটা স্বাভাবিক, এটা আমারও হয়, বেশিরভাগ মানুষের হয়। কিন্তু যখন দুঃখ বা সুখ এসে যায়, যখন আমরা সুখে থাকি, যখন আমরা আনন্দে থাকি, যখন আমরা কোনো কাজে ব্যস্ত থাকি, যখন আমরা কোনো পয়সা ইনকামের বা সম্পদ ইনকামের জন্য বা সম্পদ উপার্জনের জন্য আমরা ব্যস্ত থাকি, তখন কি আমরা আল্লাহকে স্মরণ করি? আমরা স্মরণ করি না। আমাদের তখন স্মরণ থাকে না, আমাদের তখন মনে থাকে না। তো এইটা করলে চলবে না। আমাদের অবশ্যই সুখ হোক বা দুঃখ হোক, আমাদের আল্লাহকে স্মরণ করতে হবে, আমাদের আল্লাহকে ভেবে কাজ করতে হবে, আমাদের আল্লাহর ভয়ে আমাদের এই পৃথিবীতে জীবন কাটাতে হবে। তাহলে আমাদের এই পৃথিবীর জীবন সফল হবে, তাহলে আমাদের এই পরীক্ষার জীবন সফল হবে ইনশাআল্লাহ। যদি আল্লাহ চান তাহলে আমরা আল্লাহর প্রিয় বান্দাদের মধ্যে সামিল থাকবো ইনশাআল্লাহ। সে কেয়ামতের মাঠে আল্লাহ তালার প্রিয় বান্দা যারা হবেন বা যারা আছেন, তারা আরশের ছায়া পাবেন সেই কেয়ামতের মাঠে। তো আমরাও যাতে সেই আরশের ছায়ায় জায়গা পাই, সেদিকে সেইভাবে আমরা বিশেষভাবে আমল করব ইনশাআল্লাহ। তো চলেন, পড়ুন, বুঝুন, জানুন আল্লাহ তালা কোরআনের মধ্যে কি বলছে, আমরা সেই দিকে শিখি, জানি এবং আমল করার চেষ্টা করি ইনশাআল্লাহ। তো চলেন, আল্লাহ তালা সূরা আল জিন এর মধ্যে কি বলছে। ইতিপূর্বে 1 থেকে নিয়ে 20 নম্বর আয়াত আলোচনা হয়ে গিয়েছে, চাইলে আপনারা ভিডিওটা দেখতে পারেন। যদি ফেসবুকে দেখে থাকেন বা ইউটিউবে দেখে থাকেন, তাহলে টাইটেল বা সিরিয়াল ওয়াইজ আয়াত থেকে এত নম্বর আয়াত লেখা আছে, আপনাদের খুঁজতে বা বুঝতে অসুবিধা হবে না। তো চলেন, সূরা আল জিন এর 21 নম্বর আয়াত থেকে শুরু করা যাক। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, কুল ইন্নী লা আমলিকু লাকুম যাররাও ওয়া লা রাশাদান। বলো, নিশ্চয় আমি তোমাদের জন্য না কোনো অকল্যাণ করার ক্ষমতা রাখি এবং না কোনো কল্যাণ করার। বলো আমি বলো, নিশ্চয় আমি তোমাদের জন্য না কোনো অকল্যাণ করার ক্ষমতা রাখি এবং না কোনো কল্যাণ করার। তাফসীরগণকে বলছে, বলো আমি তোমাদের অপকার অথবা উপকার কিছুরই মালিক নই। তাফসীরগণকে বলছেন, অর্থাৎ তোমাদেরকে হেদায়েত দানের অথবা ভ্রষ্ট করার
বা অন্য কোনো প্রকারের লাভ ক্ষতি ইষ্ট অনিষ্ট বা উপকার অপকার করার কোনো এখতিয়ার আমার নেই। আমি কেবল আল্লাহ এমন একজন বান্দা যাকে তিনি ওহী ও নবুয়তের জন্য নির্বাচন করে নিয়েছেন। এখানে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম এর কথা বা উক্তিকে আল্লাহ তাআলা তুলে ধরেছেন যে বলো আমি তোমাদের অপকার অথবা উপকার কিছুরই মালিক নই। মালিক উপকার বা অপকারের মালিক তিনি একাই, তিনি আছেন, তিনি হচ্ছেন আমাদের আল্লাহ। আল্লাহ আল্লাহ তিনি একমাত্র আমাদের মালিক, তিনি আমাদের একমাত্র খালিক, তিনি আমাদের একমাত্র সৃষ্টিকর্তা, তিনি আছেন। আর আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে আল্লাহ বলতে বলছেন বলো আমি তোমাদের অপকার অথবা উপকার কিছুরই মালিক নয়। আল্লাহ তাআলা এভাবে তার প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বন্ধুকে বলতে বলছেন যে আমি তোমাদের কোনো উপকারের বা অপকারের কিছুরই মালিক নই। মালিক আছেন তো একজন, তিনি হচ্ছেন আল্লাহ। এরপরে 22 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন কুল ইন্নী লাই ইউযিরা কুল ইন্নী লাই ইউযিরানি মিনাল্লাহি আহাদুন ওয়ালান আযিদা মিন দুনিহি মুলতাহাদান। বলো নিশ্চয় আল্লাহর কাছ থেকে কেউ আমাকে রক্ষা করতে পারবে না এবং তিনি ছাড়া কখনো আমি কোনো আশ্রয়ও পাব না। বলো নিশ্চয় আল্লাহর কাছ থেকে কেউ আমাকে রক্ষা করতে পারবে না এবং তিনি ছাড়া কখনো আমি কোনো আশ্রয়ও পাব না। আল্লাহ বলতে বলছেন তার প্রিয় নবীকে যে বলো আল্লাহর শাস্তি হতে কেউ আমাকে রক্ষা করতে পারবে না। আল্লাহ যদি কাউকে শাস্তি দেন, যদি কারো ভুল হয়ে যায়, তাহলে আল্লাহর শাস্তি থেকে কেউ রক্ষা পাবে না এবং আল্লাহ ব্যতীত কেউ আশ্রয় দিতে পারবে না। যদি আল্লাহ তাআলা সমস্ত দরজা বন্ধ করে দেয় বিপদের বা আশ্রয়ের, তাহলে কে এমন আছে যে আমাদের আশ্রয় দিবে, আমাদের রেহাই দেবে, আমাদের কিয়ামতের মাঠে আমাদের সেই জাহান্নাম থেকে রক্ষা করবে। যদি আল্লাহ তাআলার যদি রহমত, আল্লাহ তাআলার যদি দয়া না থাকে, তাহলে কে আমাদের বাঁচাবে? কেউ নাই এমন যে আল্লাহর আযাব এবং যে আল্লাহর শাস্তি হতে আমাদের রক্ষা করতে পারবে। তিনি এক আল্লাহ, তিনি রহিম, তিনি রহমান, তিনি মালিক, তিনি খালিক, তিনি আছেন একমাত্র, আর কেউ নাই দ্বিতীয়। তাফসীরগণ বলছেন যদি আমি তার অবাধ্যতা করি এবং তিনি এর কারণে আমাকে শাস্তি দিতে চান, তাহলে আর কেউ নাই পৃথিবীতে, এই মহাবিশ্বে, এই ব্রহ্মাণ্ডে, এই গ্যালাক্সিতে, এই অবজারভেবল ইউনিভার্সে কেউ নাই এমন যে আমাদের রক্ষা করতে পারবে আল্লাহর শাস্তি থেকে। সেটা এ দুনিয়ার মধ্যে হোক বা পরকালে মৃত্যুর পরে কিয়ামতের মাঠে হোক, কেউ আমাদের রক্ষা করতে পারবেন না। এরপরে 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইল্লা বালাগাম মিনাল্লাহি ওয়া রিসালাতিহি ওয়া মাইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাইন্না লাহু নারা জাহান্নামা খালিদিনা ফিহা আবাদান। কেবল আল্লাহর বাণী ও তার রিসালাত পৌঁছানোই দায়িত্ব। আর যে আল্লাহ ও তার রসুলকে অমান্য করে তার জন্য রয়েছে জাহান্নামের আগুন, তাতে তারা চিরস্থায়ী হবে। তাফসীরগণ বলছেন যে শুধু আল্লাহর পক্ষ হতে পৌঁছানো এবং তার বাণী প্রচারই আমার কাজ। আল্লাহর নবী, আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম, আল্লাহ বলছেন আমাদের প্রিয় নবীর উক্তি কি বলছেন, শুধু আল্লাহর পক্ষ হতে পৌঁছানো এবং তার বাণী প্রচারই আমার কাজ। এই যে আয়াতগুলো, এই যে কোরআনের বাণীগুলো আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদেরকে দিয়েছেন। আর এই দায়িত্ব আল্লাহ তাআলা আমাদের নবীকে দিয়েছেন। ওই জন্য আল্লাহর নবীর উক্তি বা আল্লাহ নবীর কথা এখানে আল্লাহ নিজে স্বয়ং বলছেন যে তার দায়িত্ব শুধু কি আমাদের কাছে আল্লাহর বাণী পৌঁছানোর। আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর যারা আল্লাহ তার রসুলকে অমান্য করে, আর যারা আল্লাহর রসুল এবং তার
যে আল্লাহ এবং তার যেমন আল্লাহ এবং তার রসুলকে, তার নবীকে অমান্য করলো, তাদের জন্য রয়েছে জাহান্নামের আগুন। যারা আল্লাহকে মানল না, আল্লাহর রসুলকে মানল না, আল্লাহর বিধানকে মানল না, তাদের জন্য কি রয়েছে? তাদের রয়েছে জাহান্নামের আগুন। তারা সেখানে চিরস্থায়ী হবে, তারা সেখানে অনন্তকালের মতো তাদের বাস সেখানেই হবে, জাহান্নামের মধ্যে। এটা লা মিল্কুল্লাকুম, আমি তোমাদের উপকার অথবা উপকার কিছুরই মালিক নয়, বাক্য থেকে ব্যতিক্রান্ত। আবার এটাও হতে পারে যে এটা লান ইউ জি রানি, আল্লাহর শাস্তি হতে কেউ আমাকে রক্ষা করতে পারবে না, বাক্য থেকে ব্যতিক্রান্ত। অর্থাৎ আল্লাহ শাস্তি হতে কোনো জিনিস যদি বাঁচতে পারে তাহলে তা হলো এই যে তার বার্তা পৌঁছানোর দায়িত্ব পালন, যা তিনি আমার উপর ওয়াজিব করেছেন। রেসালাতেহি, বাণী প্রচার এবং সংযোগ হলো আল্লাহর সাথে, অথবা বালাগান, পৌঁছানো, এর সাথে, কিংবা বাক্যের গঠন ঠিক একইভাবে। তো তাদের অবস্থা কী হবে? যারা আল্লাহ তো তাদের অবস্থা কী হবে? যারা আল্লাহ এবং তার রসুলকে মানবে না, তাদের অবস্থান হবে জাহান্নামের মধ্যে, এবং তারা সেখানে সারা জীবন সারা জীবন তাদের সেইখানে থাকতে হবে, বা অনন্তকাল, অসীমকালের জন্য সেখানে তাদের অবস্থান হবে জাহান্নামের মধ্যে। এরপরে 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, হাত্তা ইজা রাআউ মা ইউআদুনা ফাশা ইয়ালামুনা মান আজ আফু নাসিরাও ওয়া আকাল্লু আদাদান। অবশেষে যখন তারা তা প্রত্যক্ষ করবে যে সম্পর্কে তাদেরকে সাবধান করা হয়েছিল, তখন তারা জানতে পারবে যে সাহায্যকারী হিসেবে কে অধিকতর দুর্বল এবং সংখ্যায় কারা সবচেয়ে কম। তো যখন জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, যখন তারা দেখবে জাহান্নামের আগুন বা জাহান্নামকে যখন তারা সচক্ষে দেখবে, সে সম্পর্কে তাদেরকে সাবধান করা হয়েছিল, যেগুলো তাদেরকে বারবার সতর্ক করা হয়েছিল যে খারাপ কাজের ফল জাহান্নাম, তখন তারা জানতে পারবে, তখন তারা সেখানে জানতে পারবে। অবশ্যই জাহান্নামীরা তখন তো জাহান্নামে গিয়ে জানতেই পারবে যে সাহায্যকারী হিসাবে কে অধিকতর দুর্বল, যে কে এই দুনিয়ার ধোঁকা দিয়ে মানুষকে বিপদের মধ্যে ফেলে রেখেছিল, এবং সংখ্যায় কারা সবচেয়ে কম, যে সংখ্যায় সারা কম, বা সংখ্যায় তারা কি ছিল? নগণ্য। এমনকি যখন তারা তাদের প্রতিশ্রুতির শাস্তি প্রত্যক্ষ করবে, আল্লাহ তাআলা যে ওয়াদা করেছেন এই কোরআনের মধ্যে, যে জাহান্নামের কথা বলছেন, সেই জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে তখন তারা জানতে পারবে কে সাহায্যকারী হিসেবে দুর্বল এবং কে সংখ্যায় অল্প। তাফসীরগণ বলছেন যে অথবা এর অর্থ হলো এরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুমিনের সাথে শত্রুতাও নিজেদেরকে কুফরির ওপর অব্যাহত থাকবে দুনিয়াতে বা আখিরাতে, সেই আয়াত দেখা পর্যন্ত যারা অঙ্গীকার তাদের সাথে করা হয়েছে। অর্থাৎ সেদিন তারা জানতে পারবে যে মুমিনদের সাহায্যকারী দুর্বল না মুশরিকদের, আর তাওহীদবাদীদের সংখ্যা কম না গায়রুল্লাহ পূজারীদের। অর্থাৎ তখন তো মুশরিকদের মোটেই কোনো সাহায্যকারী থাকবে না, এবং আল্লাহর অসংখ্য সৈন্যর সামনে মুশরিকদের সংখ্যা হবে আটাতে লবণ বরাবর। সুবহানাল্লাহ। তো আল্লাহ বলছেন যে সেখানে তখন তারা জানতে পারবে যে কে সাহায্যকারী হিসেবে দুর্বল। আজকে যে শয়তান, যে খারাপ চরিত্রের লোকগুলো, যারা আল্লাহর নাফরমান বান্দা, তারা আজকে অহংকার করছে যে আমাদের সংখ্যা বল, আমাদের টাকা পয়সা, আমাদের ধন দৌলত অনেক বেশি তোমাদের চেয়ে। মুমিন বান্দাদের এভাবে খোঁটা দেই, ভালো মানুষদের এভাবে খোঁটা দেই কোনো নাফরমান বান্দা, কোনো অহংকারী বান্দা। তো যখন তারা আল্লাহর জাহান্নামে পতিত হবে, তখন তারা জানতে পারবে যে আমরা কি করে এসেছি। তো তখন তাদের সংখ্যা হবে যেভাবে তাফসীরগণ বলছেন যে আটাতে লবণ দেওয়ার মতো। তো তাদের সংখ্যা ওই লবণ, যে একটু আমরা যে আটাতে লবণ দিই বা কোনো কিছুতে একটু হালকা করে লবণ দিই, অনেক কিছুতে, অনেক জিনিসের মধ্যে, তো সেরকম তাদের সংখ্যা হবে। তো এইভাবে আল্লাহ তাআলা বুঝিয়েছেন আমাদের যে
যে খারাপ কাজের ফল কি হতে পারে, তা আল্লাহ তালা যে প্রতিশ্রুতি দিয়েছেন তার সেই প্রতিশ্রুতি আল্লাহ তালা রাখবেন, অবশ্যই সেটা পূরণ করবেন ইনশাআল্লাহ, এতে কোনো সন্দেহের অবকাশ নাই। তো আমরা যাতে করে আল্লাহ তালার এই যে আল্লাহ তালা এই ওয়াদাগুলো করেছেন যে খারাপ এর ফল জাহান্নাম, তো আমরা অবশ্যই সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য আমরা আমল করব বিশেষভাবে। সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য আমরা বিশেষ আমল করব। আমরা আল্লাহর কাছে সবসময় তওবা করব, আমাদের ভুলগুলোর ক্ষমা চাইব। যেভাবে আমাদের এখানে বলা হয়েছে এই কোরআনের মধ্যে, এই আয়াতের মধ্যে, যে আমরা কাউকে অপমান করব না, কাউকে দেখে অহংকার করব না, এটাই আমরা এই পৃথিবীতে করতে পারি। আর যদি আমরা অহংকারের মধ্যে হই তাহলে আমাদের শাস্তি জাহান্নাম। আর জাহান্নামের মধ্যে তখন আমরা জানতে পারবো যে আমাদের এই অহংকারের পরিণাম কি হয়েছে, যেটা এই আয়াতের মধ্যে বলা হয়েছে, আয়াত নম্বর 24 এর মধ্যে। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না। ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই আপনার গ্রুপের মধ্যে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। ফেসবুকে থেকে থাকলে চ্যানেলটা ফলো করবেন, ঘন্টাটা দেবে রাখবেন। ইউটিউবে দেখলে পরে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ঘন্টাটা দেবে রাখবেন, এরকম আরও ভিডিও আপনি প্রথম পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম, ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন সবাই।